মানুষ সাধারণত যেখানটায় স্বস্তি পায় সেখানেই থেমে থাকতে চায়। পরিচিত পথ, চেনা অভ্যাস, নির্ভর দিনযাপন সব মিলিয়ে এই আরামের জায়গা আমাদের মনে এক ধরনের নিরাপত্তা বোধ তৈরি করে। কিন্তু এই নিরাপত্তা বোধই ধীরে ধীরে আমাদের সম্ভাবনাকে শেকল পরিয়ে দেয়। সফলতার পথে সবচেয়ে বড় বাধা অনেক সময় বাইরের কোনো শত্রু নয়, বরং আমাদের নিজের তৈরি করা আরামের দেওয়াল। এই দেওয়াল ভাঙার সাহস না থাকলে বড় স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যায়। আরামের জায়গা মানে শুধু বিলাসিতা নয়, এটা হতে পারে প্রতিদিনের একই রুটিন, একই কাজ, একই অজুহাত। এখানে ব্যর্থতার ভয় কম, সমালোচনার চাপ কম, ঝুঁকির পরিমাণও কম। কিন্তু যেখানে ঝুঁকি নেই সেখানে বড় অর্জনও নেই। ইতিহাস, ব্যক্তিগত জীবন কিংবা চারপাশে তাকালেই দেখা যায় যারা সত্যিকারের কিছু করতে পেরেছে তারা কেউ আরামের জায়গায় বসে থাকেনি। তারা নিজের সীমারেখা পেরিয়েছে, অস্বস্তিতে আপন করেছে, ভয়কে সামনে দাঁড় করিয়েছে। আরামের জায়গা ছাড়ার প্রথম ধাক্কাটা আসে ভয়ের মাধ্যমে। ভয় বলে, যদি ব্যর্থ হও, যদি লোকে হাসে, যদি সব হারিয়ে ফেলো। এই ভয়গুলো খুব স্বাভাবিক, কারণ আমরা মানুষ। কিন্তু সমস্যা তখনই যখন ভয় আমাদের চালক হয়ে ওঠে। সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য এখানেই। সফল মানুষ ভয়কে অস্বীকার করে না, বরং ভয় নিয়েই এগিয়ে যায়। তারা জানে ভয় থাকা মানে তারা নতুন কিছু করার পথে আছে। নিজের আরামের জায়গা ছাড়তে হলে আগে নিজের সঙ্গে সৎ হতে হয়। নিজেকে প্রশ্ন করতে হয়, আমি কি সত্যি যা চাই তা করার পথে আছি, নাকি শুধু নিরাপদ থাকার জন্য স্বপ্নগুলোকে ছোট করে ফেলেছি। অনেক সময় আমরা বলি সময় নেই, সুযোগ নেই, পরিস্থিতি অনুকূলে নেই, কিন্তু গভীরে গিয়ে দেখলে বোঝা যায় এগুলো আসলে আরামের জায়গা আঁকড়ে ধরার অজুহাত। কারণ অজানা পথে হাঁটতে গেলে আমাদের পরিচিত সব যুক্তি ভেঙে পড়ে। যখন কেউ নিজের আরামের জায়গা ছাড়ে তখন প্রথমে সব কিছু এলোমেলো মনে হয়। নিয়ম ভাঙে, স্থিরতা নড়ে যায়, আত্মবিশ্বাস টলে ওঠে। এই অস্থিরতাই আসলে পরিবর্তনের লক্ষণ। বীজ মাটির নিচে অন্ধকারে ভেঙে না পড়লে যেমন গাছ হতে পারে না, মানুষও তেমনি ভাঙনের ভেতর দিয়েই নতুন রূপ পায়। এই ভাঙন কষ্টদায়ক কিন্তু প্রয়োজনীয়। আরামের জায়গা ছাড়ার মানে এই নয় যে হঠাৎ সবকিছু ছেড়ে দিয়ে অনিশ্চিত ঝাঁপ দিতে হবে। এর মানে হলো প্রতিদিন একটু একটু করে নিজের সীমা বাড়ানো। যেটা করতে ভয় লাগে সেটার মুখোমুখি হওয়া, যেটা পিছিয়ে দিতে মন চায় সেটাই আগে করা, যে পরিবেশে নিজেকে ছোট মনে হয় সেখানেই গিয়ে দাঁড়ানো। এই ছোট ছোট অস্বস্তির অভ্যাসই একদিন বড় সাহস তৈরি করে। সফলতার পথে সবচেয়ে বড় শিক্ষক হলো ব্যর্থতা। আরামের জায়গায় বসে থাকলে ব্যর্থতার মুখোমুখি হওয়া যায় না, তাই শেখাও হয় না। কিন্তু যখন আপনি নতুন কিছু চেষ্টা করেন তখন ভুল হবেই। সেই ভুলগুলোই আপনাকে বাস্তব শিক্ষা দেয়। কোনটা কাজ করে, কোনটা করে না, কোথায় নিজেকে সানাতে হবে। যারা ব্যর্থতাকে অপমান মনে করে পালিয়ে যায় তারা কখনোই বড় হতে পারে না। আর যারা ব্যর্থতাকে পাঠশালা বানায় তারাই এগিয়ে যায়। আরামের জায়গা ছাড়ার আরেকটি বড় দিক হলো আত্মপরিচয়ের পরিবর্তন। যখন আপনি নিজেকে নতুন চ্যালেঞ্জের মধ্যে ফেলেন তখন আপনি আগের আমি থেকে আলাদা হয়ে ওঠেন। আপনি বুঝতে শুরু করেন, আমি ভাবতাম আমি পারবো, কিন্তু আসলে পারি না। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে বদলে দেয়। আত্মবিশ্বাস তখন আর কৃত্রিম থাকে না, সেটা বাস্তব অভিজ্ঞতা থেকে জন্ম নেয়। অনেক সময় সমাজ, পরিবার কিংবা বন্ধুরাও আমাদের আরামের জায়গায় আটকে রাখতে চায়। তারা খারাপ চায় বলে নয়, বরং তারাও পরিবর্তনটাকে ভয় পায়। তারা বলে, এভাবে থাকলেই তো ভালো আছো, কেন ঝামেলা বাড়াচ্ছ। এই কথাগুলো শুনতে যুক্তিসঙ্গত মনে হলেও এগুলো অনেক সময় আমাদের সম্ভাবনার কবর রচনা করে। নিজের জীবন, নিজের স্বপ্ন, এর দায় শেষ পর্যন্ত নিজেরই। অন্যের স্বস্তির জন্য নিজের ভবিষ্যৎকে থামিয়ে রাখা
এক ধরনের আত্মপ্রতারণা। আরামের জায়গা ছাড়ার সবচেয়ে সুন্দর দিক হলো, একসময় যেটা অস্বস্তিকর ছিল সেটাই নতুন স্বাভাবিক হয়ে যায়। আজ যা ভয় লাগাচ্ছে কাল সেটাই আপনার শক্তি হবে। আজ যে দায়িত্ব আপনাকে কাঁপাচ্ছে কাল সেটাই আপনাকে গর্বিত করবে। এই প্রক্রিয়াটাই চলতে থাকে, নতুন আরাম, নতুন চ্যালেঞ্জ, আবার নতুন আরাম। সফল মানুষ এই চক্র থামতে দেয় না। জীবন আসলে স্থির থাকার জন্য নয়। নদী থেমে গেলে যেমন পচে যায়, মানুষও তেমনি থেমে গেলে ভেতরে ভেতরে ক্ষয় হতে থাকে। আরামের জায়গা আমাদের থামিয়ে দেয়, সফলতা আমাদের ডাক দেয় এগিয়ে যেতে। এই ডাকে সাড়া দিতে লাগে সাহস, ত্যাগ লাগে, ধৈর্য লাগে। কিন্তু বিনিময়ে যা পাওয়া যায় তা শুধু বাহ্যিক অর্জন নয়, নিজের ওপর গভীর বিশ্বাস, নিজের ক্ষমতার প্রতি অটল আস্থা। শেষ পর্যন্ত সফলতা মানে শুধু টাকা, পদ বা পরিচিতি নয়। সফলতা মানে নিজের সম্ভাবনাকে পুরোপুরি ব্যবহার করা। আর সেটা সম্ভব হয় তখনই যখন আমরা নিজেই নিজের তৈরি করা সীমা ভেঙে বেরিয়ে আসি। আরামের জায়গা ছাড়া সিদ্ধান্ত একদিনে জীবনে বদলে দেয় না, কিন্তু এই সিদ্ধান্তই জীবনের গতি বদলে দেয়। আজ যদি আপনি অস্বস্তিকে বেছে নেন, আজ যদি ভয়ের মুখোমুখি হন, আজ যদি নিরাপদ থাকার লোককে না বলেন, তাহলে আগামী দিনের আপনি নিজেকে ধন্যবাদ দেবেন। কারণ সফল হতে চাইলে নিজের আরামের জায়গা ছাড়তে হয়।